দেখতে দেখতে ঈদটাও চলে এসেছে আর গরু কেনাও হয়ে গিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো আগের ভুঁড়ি ছিল, তো আমি ভুঁড়িটা কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল, এর মধ্যে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো আমি ধনিয়া গুঁড়াটাও দিয়েছি। তো আমি একটু ভালো করে মিক্স করে মশলাটা কষিয়ে নিব, আর মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ জাল করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আরও কিছুক্ষণ জাল করে আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। আর ভুঁড়িটা যতটা কষানো হবে ভুঁড়ির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। তো আমি এটা ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমি একটু ডাল রান্না করে নিয়েছি, আর একটু ভর্তা করব, আর ভাতটাও রান্না করে নিয়েছি। তো এখন যা করব, আমার মাছ আছে, মাছটা ভিজিয়ে রেখেছি, এখন মাছটাও ভেজে নেব। ভুঁড়ি কিন্তু অনেকেই পছন্দ করে না, তার মধ্যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, ওনারা একদমই ভুঁড়ি খেতে চায় না। আর ভুঁড়ি রান্না করলেও বলবে যে কেমন হয়েছে, এগুলোর একটা ব্যাড স্মেল নাকি হয়। তো যাই হোক, এটা তো আমার খুবই পছন্দের একটা খাবার। তো ওদের জন্য মাছ ভাজি করে নিচ্ছি, আর আমি আজকে একটু ভর্তা করে নেব হাতে মাখিয়ে। তো সব কিছু শেয়ার করতে পারছি না, আজকে আবার একটু শপিংয়ে বের হতে হবে, কারণ অনেক কিছুই জমা হয়ে আছে, বাচ্চাদের জন্য কেনাকাটা করা হয়নি। তো শপিংটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর মধ্যে আমি মাছটাও রান্না করে নিচ্ছি। দেখুন, একটু টমেটো পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করে নিচ্ছি সংক্ষেপে। তো আমি ডাউলের ফোড়নটাও দিয়ে নিয়েছি। তো রান্নাবান্না এখানে করে আমি বাচ্চাদেরকে এখন গোসল করিয়ে দিব। ওদের গোসল করানো হয়ে গেলে আমি ওদেরকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এতে করে বিকালবেলা আমার বের হতে অত একটা সময় লাগবে না, আমি নিজে গিয়েই কেনাকাটাটা করে নিতে পারবো। আর ওদের নিয়ে গেলে খুবই বিরক্ত লাগে, ওরা যেহেতু এটার জন্য বায়না ধরে, এই সেই করে। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর ভুঁড়িটাও রান্না হয়ে গিয়েছে। দেখুন ভুঁড়িটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো আমি দুপুরবেলা খাবারটাও খেয়ে নিচ্ছি। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে বলছে যে আজকে তো তুমি 1 প্লেট ভাত খেতে পারবে, তোমার তো এটা খুবই পছন্দের। তা আমি বললাম হ্যাঁ, আমার কাছে এটা খুবই ভালো লাগে, এটা সত্যি আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। আর এখানে আমি খাবারটাও খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজার ছিল, লোভনীয় ছিল। তো যাই হোক, আমি বিকালের দিকে এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তো আমি এতটাই ব্যস্ত ছিলাম, বাকি ক্লিপ নিতে পারিনি। তো মার্কেট থেকে একদমই চলে এসেছি, আর সন্ধ্যার দিকে দেখছি আমাদের গরুটাও নিয়ে এসেছে ট্রাকে করে। গরুটা মাশাআল্লাহ খুবই বড় ছিল, আর সাদা কালার খুব কিউট একটা ছাগল নিয়ে এসেছে। আর গরুটা আমাদের সব সময় একটু হোয়াইট কালারেরই দেওয়ার চেষ্টা করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।